শৈশবে যারা মাসুদ রানা সিরিজের বইয়ে বুঁদ হয়েছিলেন তাদের কাছে মোসাদ, কেজিবি, সিআইএ কিংবা এফবিআই নামগুলো বেশ পরিচিত, যাদের নাম শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে যায়, হাত পা অবশ হয়ে আসে অপরাধীদের, আর অতি উৎসাহীদের বুকের প্যালপিটেশন বেড়ে যায়। এগুলো সবই গোয়েন্দা সংস্থা যেখানে কাজ করেন দুর্ধর্ষ সব স্পাই, যাদের জীবনাচরণ থাকে রহস্যে ঘেরা। সেই রহস্যজট খোলা বিশাল হ্যাপার ব্যাপার। প্রায় তাদের বিরুদ্ধে শত্রু দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের হত্যার অভিযোগ ওঠে। কিন্তু হঠাৎ কেন আমরা স্পাইদের নিয়ে স্পাইগিরি শুরু করলাম? কেন তাদের নাম এখন আলোচনায় আসছে? কারণ আকস্মিক এক দুর্ঘটনা যা বদলে দিয়েছে বিশ্ব রাজনীতির নানান সমীকরণ। সেই দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন, যাদের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, নানান রকমের জল্পনা। অভিযোগের আঙুল উঠেছে মোসাদের দিকে। ইরান আবহাওয়ার ওপর দুর্ঘটনার দায় চাপালেও বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছে মোসাদি এই কাণ্ড ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল, ইরান আর যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাই এই সন্দেহ বা ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিচ্ছে। ইরান যে ইসরায়েলের চিরশত্রু এটা সবাই জানে। অন্যদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও ইরানের সম্পর্ক নেতিবাচক, এমনকি তাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্কও নেই ইরানের। এদিকে ইসরায়েলের সঙ্গে এখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধ চলছে। এই হামাসকে আবার সমর্থন করে ইরান। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের সীমানায় ঢুকে হামলা চালায়। তারা ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে একের পর এক রকেট হামলা শুরু করে ইসরায়েলে। সীমান্ত পার হয়ে ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। কিন্তু এমন হামলা হতে পারে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, শিনবেত ও প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দাদের কেউই জানতো না হামাস এই ধরনের একটি হামলা করতে যাচ্ছে। ইসরায়েলিদের কাছে এটা খুবই অবাক করার মতো একটি বিষয়। আবার হতে পারে গোয়েন্দাদের কেউ কেউ হামলার বিষয়ে আগাম তথ্য পেলেও সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। তখন মোসাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। স্বাভাবিকভাবেই যা ভালোভাবে নিতে পারেনি তারা। সেই প্রতিশোধ নিতে এই দুর্ঘটনা ঘটানো মোসাদের পক্ষে অসম্ভব কিছু নয়। যদিও সংস্থাটি কোনো রাষ্ট্রের শীর্ষ কোনো ব্যক্তিকে হত্যা করেছে এমন কোনো নজির এখন অবধি নেই। গত 19 মে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে করে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি ও নিহত অন্যান্যরা। ফেরার পথে একটি পাহাড়ি এলাকায় যেটি বিধ্বস্ত হয়। এখন সন্দেহ করা হচ্ছে আমেরিকার তৈরি ওই হেলিকপ্টারটির পাইলট ক্যাপ্টেন মোস্তাফা ভি মোসাদের একজন এজেন্ট ছিলেন। ফ্রান্সের টিভি চ্যানেল i24 বলছে হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদের এই এজেন্টের হাত রয়েছে। সন্দেহের আঙুল যাচ্ছে আমেরিকার দিকেও, কারণ একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমেছে ওয়াশিংটনের। সেখানে জায়গা করে নিচ্ছে আমেরিকার চরম শত্রু চীন। এছাড়া কাসেম সোলাইমানির মতো প্রভাবশালী নেতাকেও হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্বের সব দেশেই সরকারি গোয়েন্দা সংস্থা রয়েছে। মোসাদও ইসরায়েলের সরকারি গোয়েন্দা সংস্থা। 1949 সালের 13 ডিসেম্বর ইসরায়েলের প্রতিষ্ঠাতা মনে করা হয় যাকে, সেই ডেভিড বেন গুরিয়নের হাতে মোসাদ প্রতিষ্ঠিত হয়। এই ব্যক্তি ছিলেন জায়নিজমের ধ্বজাধারী এবং হিব্রু ভাষাকে ইসরায়েলের মাটিতে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দানকারী। মোসাদে নিযুক্ত কর্মীর সংখ্যা 7,000-এর আশেপাশে। এটা স্রেফ একটা ধারণা, কারণ সংস্থাটি অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলে এবং তাতে তাদের বেশ সাফল্যও আছে। তাই সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয়। এমনকি মোসাদের সদর দপ্তর কোথায় সেটিও এখনো কেউ জানে না। যোগাযোগের জন্য কোনো টেলিফোন নম্বর নেই। ইসরায়েলের আইনে বলা আছে মোসাদের প্রধানের নামই শুধু জানা যাবে। বর্তমানে এই সংস্থার প্রধান হলেন ডেভিড বার্নিয়া। 2021 সাল থেকে তিনি এই পদে রয়েছেন। মোসাদ কোনো অপরাধীকে তাদের কর্মী হিসেবে নিয়োগ দেয় না, কিন্তু একই সঙ্গে শুধু মোসাদ এজেন্ট হতে গেলেই একজন ব্যক্তিকে ভীষণ লুকোছাপার জীবন কাটাতে হয়। ব্যক্তি পরিসরে আশ্রয় নিতে হয় বহু প্রতারণারও। ব্যক্তি জীবন বলে কিছুই থাকবে না এমনটা ধরে নিয়েই মোসাদে যোগ দিতে হয়। যেসব রাষ্ট্রে ইসরায়েলের অভিবাসন সংস্থা আইনিভাবে কার্যকর নয় সেসব রাষ্ট্র থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে যায় মোসাদ। সেক্ষেত্রে এই বাড়তি ইহুদিদের মোসাদ নিজের কাজে নিযুক্ত করে কিনা সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায় না।
মোসাদের রেকর্ড বুকে সফলতার হিসাবটাই বেশি, আবার এও বলা যায় তারা নিজেদের সফলতার গল্পই বেশি ছড়িয়ে দেয়। মোসাদের সাফল্যের কথা বলতে গেলে 1960 সালের অপারেশন ফিনালে, 1962 সালের নাৎসি বিজ্ঞানীদের বিরুদ্ধে মোসাদের অভিযান, 1966 সালে অপারেশন ডায়মন্ড তথা ফাইটার জেট ছিনতাই, এমন বহু ঘটনায় আসবে। ব্যর্থতার দৃষ্টান্ত হিসেবে বলা যায় 1997 সালে মোসাদ কিল খালিদ অপারেশনে হামাসের প্রধান খালিদ মিশালকে বিষ প্রয়োগে হত্যা করতে গিয়ে ইসরায়েলের 2 ভুয়া পাসপোর্টধারী এজেন্ট জর্ডানে ধরা পড়ে। তাই শেষমেশ খালিদকে বাঁচিয়ে তুলতে হয় ইসরায়েল সরকারকেই। মোসাদের অপারেশন রাত অফ গড নিয়ে মিউনিক নামে গোটা একটা সিনেমায় বানিয়েছেন স্টিভেন স্পিলবার্গ।